যে পুরুষ ও নারী গোপনে জিনা ও পরকিয়া করবে তার লাইফে তার জীবনে তিনটা আযাবের সম্মুখীন হতে হবে। মনে রাখতে হবে, যেই নারী বলেন আর পুরুষ বলেন, যদি আপনি গোপনে জিনা করেন অথবা পরকিয়াতে আপনি লিপ্ত হন, এই তিনটি পানিশমেন্ট, তিনটি শাস্তি এই দুনিয়াতেই আপনার হবে। এই দুনিয়াতেই তিনটি শাস্তির সম্মুখীন আপনি হবেন। আর দেখেন, একটা কথা মনে রাখবেন, যারা জেনা করেন অথবা যারা পরকীয়াতে লিপ্ত হন, আপনারা সুখ তালাশ করেন, হ্যাঁ, মনে রাখতে হবে হারাম কাজের ভিতরে কখনো আরাম নাই, কখনো শান্তি নাই। হালালের ভিতরে, বৈধতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ শান্তি, যেই পরিমাণ রহমত, যেই পরিমাণ বরকত, যেই পরিমাণ আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ রেখেছেন, হারামের ভিতরে সেই পরিমাণ নিয়ামত আমার আল্লাহ রাখেন নাই। অনেকে আছে, আজকে এটা তো আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। একটা ছেলে, তার ঘরে স্ত্রী আছে, স্মার্ট স্ত্রী, এত সুন্দর স্ত্রী থাকার পরও সে অন্য নারীর সাথে সে এফিয়ার হয়, অন্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক হয়, অন্য নারীর সাথে তার পরকীয়াতে লিপ্ত হয়, সে জেনাহের কাজও করে। আছে না এরকম? এ পুরুষ, আমি আপনাকে সাবধান করে বলে দিলাম, আপনি আপনার স্ত্রীকে কাঁদিয়ে অন্য নারীকে নিয়ে আপনি সুখ তালাশ করবেন আর আপনি সুখ পাবেন, আল্লাহর কসমকে বলি না, না, এই সুখ আল্লাহ কখনো আপনাকে দিবেন না। আহারে, কত নারীর কান্নার আওয়াজ যে আমাদের কানে শোনা যায়, কত পুরুষের কান্নার আওয়াজও শোনা যায়। ইদানিং আমরা দেখছি যে পুরুষও যেমন পরকীয়া করে, নারীরা আরো বেশি পরকীয়া করে। নিজের স্বামীকে ভালো লাগে না, নিজের স্বামীর ইনকাম ভালো লাগে না, নিজের স্বামীর চেহারা ভালো লাগে না, অন্য পুরুষের চেহারা ভালো লাগে। ইদানিং আমরা এখন নারীদেরকে দেখতেছি তারা পরকীয়াতে একটা মানে পরকীয়ার একটা সই লাভ হয়ে গেছে, বা তারপরে জেনা করার একটা সই লাভ হয়ে গেছে। মনে রাখতে হবে, যদি আপনি পরকীয়া করেন, ঘরের ভিতরে স্ত্রী থাকার পরও যেই পুরুষ পরকীয়াতে লিপ্ত হয়, প্রথম নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ পাক তাকে এমন এমন কিছু রোগ দিবেন, সেই রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে সে বিদায় হয়ে যাবে। এই যে আপনারা অনেক সময় দেখবেন, একটা ছেলে গিয়েছে পরকীয়া প্রেমিকের সাথে বা প্রেমিকার বাসায় গিয়েছে, বা এইরকম কাজ করা অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, বা এমন কিছু রোগ আল্লাহ আপনাকে দিবেন, ডাক্তারের কাছে আপনি যাবেন, রোগ ধরা পড়বে না। কারণ এই পাপিষ্টেকে আল্লাহ পাক দুনিয়াতে তার পানিশমেন্ট শুরু হয়ে গেছে, ডাক্তারও আপনার রোগ ধরতে পারবে না। মা, আমি আপনাকে সাবধান করে বললাম, স্বামী থাকার পরও অন্য পুরুষকে নিয়ে আপনি হস্তি নষ্টি করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, পরকীয়া করবেন। আহারে, দেখেন, আপনারা আরাম তালাশ করেন, শান্তি তালাশ করেন। আচ্ছা বলেন তো, যেই নারীর স্বামী পরকীয়া করে, যেই নারী জানে আমার স্বামী ওই মহিলার সাথে পরকীয়াতে লিপ্ত হয়ে জেনা করে, আচ্ছা বলেন তো ওই নারীটা কি একটা অবস্থার ভিতরে আছে, ওই নারীটা কি পরিমাণ অশান্তির ভিতরে আছে। ওই নারীটাকে কাঁদিয়ে তার চোখ বেয়ে বেয়ে আপনার জন্য পানি পড়ে, আল্লাহর কাছে সে বিচার দিয়ে, আল্লাহ আমি কি করলাম, আমার কি অপরাধ ছিল, আমি তো তার সাথে জোর করে আসি নাই, সে আমাকে পছন্দ করেছে, সে আমাকে বিবাহ করেছে, এখন নাকি আমার ভালো লাগে না, অন্য নারীকে ভালো লাগে। আয় আল্লাহ, আমার স্বামী অন্য মেয়েদের সাথে নিয়ে হস্তি নষ্টি করে। এটা যেমন করে একজন স্ত্রী এটা সহ্য করতে পারে না, মনে রাখতে হবে একজন নারীকে কাঁদিয়ে একজন পুরুষ কখনো সুখীও হতে পারে না। মনে রাখতে হবে বাবা মা, যারা পরকীয়া করে এবং জেনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন কিছু রোগ আমার আল্লাহ দেন, যে রোগটা ডাক্তার কবিরাজও ধরতে পারে না। এই রোগটা এতটাই দিনে 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 এই রোগটা বাড়তে 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 এক পর্যায়ে ওই পরকীয়া নারী এবং পুরুষ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারা দুনিয়ার জমিন থেকে তারা বিদায় হয়ে যায়, তারা দুনিয়া তাদের অসমাপ্ত ঘটে যায়। এটা হল এক। দুই নাম্বার হচ্ছে, যারা পরকীয়া এবং জেনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে অর্থাৎ টাকা পয়সা কমে যাবে, রিজিকে বরকত নষ্ট হয়ে যাবে, রিজিকের মাঝে বরকত হবে না। মনে করেন আপনি অনেক টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু আপনি জেনা করেন, আপনি পরকীয়াতে লিপ্ত হন, এই টাকা পয়সা আপনি সঞ্চয় করতে পারবেন না, এই টাকা পয়সা দিয়ে আপনি ঘর করতে পারবেন না, এই টাকা পয়সা একটা কাজে আপনি লাগাইতে পারবেন না। হারাম কাজ যারা করেন, হারামের ভিতরে আরাম নাই, আপনার মনের ভিতরে অশান্তি বিরাজমান করবে। এই যে আপনি জেনা করতেছেন, ব্যভিচার করতেছেন, পরকীয়া করতেছেন, আপনার টাকা অনেক ইনকাম করেন, দেখবেন আপনি জুয়ার সাথে আপনি সম্পৃক্ত হয়ে গেছেন, ইয়াবার সাথে আপনি সম্পৃক্ত হয়ে গেছেন,
গাঁজার সাথে আপনি সম্পৃক্ত হয়ে গেছেন, মদ খাওয়ার সাথে আপনি সম্পৃক্ত হয়ে গেছেন। এই হস্টি নাস্টি করতে করতে আপনার সঞ্চয় করার মতো কোনো টাইম আপনি পাবেন না। এই যে গত কয়েকদিন আগে দেখলাম একজন স্বামী তার স্ত্রীকে গলায় টিপে হত্যা করে ফেলেছে। কেন কেন কি কারণে? আমাকে জুয়া খেলার টাকা দিতে হবে। নেশা মানুষকে এতটাই আসক্ত করে। ঠিক তদ্রূপভাবে জুয়া খেলা যেমন একটা নেশা, মদ খাওয়া যেমন একটা নেশা, ইয়াবা খাওয়া যেমন একটা নেশা, ঠিক তদ্রূপভাবে পরকীয়া করা এটাও কিন্তু একটা মারাত্মক লেভেলের নেশা। এই আমার বাবা শোনো, এই আমার মা, যারা পরকীয়া করবেন মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে রিজিকটা আমার আল্লাহ কমায় দিবেন, রিজিক নষ্ট করে দিবেন। 3 নাম্বার হলো যারা পরকীয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোপন রোগ আমার আল্লাহ দান করবেন, গোপন রোগ। একটা সুস্থ মানুষ একেবারে দেখতে তার চেহারাটা বড় সুন্দর, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ হলো মানসিক রোগী হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাগল বানায় দিবেন যদি আপনি পরকীয়া এবং জিনা করেন। এই 2টা কাজ যদি আপনি না ছাড়েন তাহলে দুনিয়াতে 3টা পানিশমেন্ট আপনি পেয়ে যাবেন।